শুভ দুপুর বন্ধুরা। আজ বাড়িতে রান্না করলাম অনুষ্ঠান বাড়ির মতন করে লাল শাক। এটা বানানোর জন্য এখানে প্রথমে সামান্য পরিমাণ পোস্ত নিয়ে পোস্তটাকে ড্রাই রোস্ট করে নিলাম। তারপর সেই কড়াতেই কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে বাদামগুলোকেও ভেজে তুলে নিলাম। ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াতেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে লাল শাকগুলোকে দিয়ে দিলাম। লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। তারপর সেই শাক নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে সেই জলটাকে ভালো করে শোকাতে হবে। শাক দিলেই কড়াতে প্রচণ্ড পরিমাণে জল উঠে যায়, তাই সেই জলটাকে ভালো করে শোকাতে হবে। তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দুটো। তারপর দিয়ে দিলাম উপর থেকে সামান্য পরিমাণ চিনি। এই শাকের মধ্যে চিনি দিতেই হবে, তাই একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে ভাজা ভাজা করে নিলাম। তারপর উপর থেকে দিয়ে দিব আমরা সেই যে বাদামটা ভেজে রেখেছিলাম, ওটাকে খোসা ছাড়িয়ে ক্রাশড করে নিয়েছিলাম, সেই বাদামটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দেব সেই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম পোস্ত, সেখান থেকে কিছুটা পরিমাণ পোস্তও শাকের ওপরে দিয়ে দিলাম। এই বাদাম আর পোস্ত যখন মুখে পড়বে, খেতে মানে দুর্দান্ত লাগবে। তোমরা কি এইভাবে কেউ খেয়েছো রান্না করে? যদি খেয়ে না থাকো, একবার হলেও তোমরা এই বাদাম আর পোস্ত দিয়ে লাল শাকটা ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে।